ভিউয়ার্স, নীলকুঠি প্ল্যাটফর্মে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো। তো দেখো, আমরা যে সুলতানি পর্ব শুরু করেছিলাম সেখানে আমরা ধারাবাহিকভাবে সুলতানি পর্বের প্রতিষ্ঠা পর্ব থেকে একেবারে তুগলক বংশের ইতিহাস তথা লোদি বংশের ইতিহাস সম্পর্কে আমরা পড়ে নিয়েছি, যেখানে আমরা একেবারে বাবরের আগমন পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে পড়েছি, অর্থাৎ কোন বংশের পর কোন বংশ সিংহাসনে আসছে সেই সম্পর্কে আশা রাখি তোমাদের কোনো ডাউট নেই। কিছু পারিবারিক সমস্যার জন্য ভিডিও আনতে দেরি হয়ে গেল, তো অসুবিধা নেই, আমি এরপর থেকে রেগুলার ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই সাথে থাকো। আর তোমাদের এসএসসি সিজিএলের জন্য যে নতুন সিরিজ নিয়ে আসা হয়েছে পিকিউআই বেস, তো আশা রাখি সেটাও তোমাদের খুব উপকারে লাগছে। তো যারা এসএসসি সিজিএলের জন্য প্রিপারেশন করছো তারা অবশ্যই সেই ভিডিওগুলোকে কন্টিনিউ দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ইতিহাসের ক্ষেত্রে বলি যে ধারাবাহিকভাবে তোমরা এই ভিডিওগুলোর সাথে যদি যুক্ত থাকো তাহলে এখান থেকে যে ধরনের প্রশ্ন আসবে কোনো সমস্যা থাকবে না। আজ আমরা পড়তে চলেছি সুলতানি যুগের কৃষি অর্থনীতি, তার সাংস্কৃতিক এবং তার যে সঙ্গীত বা অন্যান্য গ্রন্থ সম্পর্কে, সেই সম্পর্কে আমরা পড়তে চলেছি। ভিডিওটা মোটেই ইন্টারেস্টিং ভিডিও নয়, কিন্তু আমাদেরকে পড়তে হবে, কারণ সার্বিক জ্ঞান লাভ করতে গেলে বা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমাদেরকে প্রিপারেশন নিতে হয় তাহলে অবশ্যই কোনো কিছু আমাদের ছেড়ে যাওয়া চলবে না। তো যাই হোক, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে খুব ছোট্ট একটা ভিডিও আমি হাজির করেছি। আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, সুলতানি যুগের কৃষি অর্থনীতি। তো সুলতানি যুগের অর্থনীতির যেটা প্রধান স্তম্ভ সেটা ছিল কৃষি। অর্থাৎ আমরা জানি যে ভারত হচ্ছে একটা কৃষিভিত্তিক দেশ, অর্থাৎ কৃষিকে কেন্দ্র করে ভারতের সমস্ত কিছু গড়ে উঠেছে। তাই সুলতানি যুগের কৃষি অর্থনীতির প্রধান স্তম্ভই ছিল কৃষি। এরপরে আমরা জেনে নেব বেশ কিছু জমি সম্পর্কে, অর্থাৎ কোন জমিকে কি বলা হয়ে থাকে। এক্সামে এই জিনিসগুলো তুলে ধরা হয়, এর বাইরে কিছু না। তো দেখো, প্রথমে হচ্ছে খালিসা জমি। খালিসা জমি কোনটা? সুলতানি যুগে চাষ করার জমি, অর্থাৎ যে জমিটা সুলতানি যুগে রাজার নিজস্ব জমি ছিল সেটাকে বলা হচ্ছে খালিসা জমি। এরপর হচ্ছে ওয়াকফ। ওয়াকফ হচ্ছে ধর্মীয় কারণে জমিদান। আমরা জানি যে ধর্মকে কেন্দ্র করে বা কোনো মন্দির প্রতিষ্ঠা বা কোনো চার্চ, যেমন তেমনই কোনো মসজিদকে বা কোনো হিন্দুদের কোনো মন্দিরকে তার রক্ষণাবেক্ষণের জন্য, তার ভরণ পোষণের জন্য অনেক সময় শাসকেরা কী করে জমি দান করে থাকে। তো সেই ধরনের জমিদানকে বলা হচ্ছে ওয়াকফ। আর সুলতানি যুগের চাষযোগ্য জমি যেটা হলো খালিসা। ইনাম। ইনাম হচ্ছে পুরস্কারের জমি। নামটা শুনে তোমরা বুঝতে পারছো যে কোনো পুরস্কারকে ভিত্তি করে যে জমিটা দেওয়া হয় সেটা হলো ইনাম। এরপরে দেখো তোমরা, এরপরে রয়েছে মাকতি। মাকতি হচ্ছে ইকতার শাসনকর্তা, অর্থাৎ হচ্ছে ইকতাদারের যে শাসনকর্তা তাকে বলা হয় মাকতি। আমরা জানি যে ইলতুৎমিশ যে ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন, সেই ইকতা প্রথাতে অনেকটা জমিদারি ভিত্তিক যে পদ্ধতি ছিল, সেই ইকতার শাসনকর্তাকে বলা হচ্ছে মাকতি। মিল্ক। মিল্ক কোনটাকে বলা হচ্ছে? মিল্ক হচ্ছে ধর্মীয় উদ্দেশ্য ছাড়া জমিদান, অর্থাৎ কোনো ধর্মীয় উদ্দেশ্য ছাড়াই যদি কোনো সুলতান কোনো প্রজাকে বা তার রাজ্যে বসবাসকারী কোনো জনসাধারণের উদ্দেশ্যে জমিদান করে থাকেন তাহলে সেটা হলো মিল্ক। খার্জ। হিন্দু জমিদারদের দেয় জমি, অর্থাৎ খার্জ এটা হচ্ছে কেবলমাত্র হিন্দু জমিদারদেরকেই দেওয়া হতো। মুসলিম বা অন্যান্য ধর্মীয় জমিদারদেরকে এই জমি দেওয়া হতো না। হিন্দু জমিদাররা যে জমি সুলতানের কাছ থেকে পেত সেটা খার্জ নামে পরিচিত। চড়াই। এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। চড়াই। চড়াই বলতে কী বোঝায়? পশুচারণ কর। অর্থাৎ আমরা দেখেছি যে সুলতানি যুগে একদল পশুচারণ জনগণ ছিল, যারা কী করতো, এই পশুচারণ জাতি তাদের প্রধান জীবিকাই ছিল পশুচারণ করা, এবং এই পশুচারণের জন্য তারা সুলতানকে একটা নির্দিষ্ট পরিমাণে কর দিত, যার নাম হলো চড়াই। এরপরে দেখো জিজিয়া। জিজিয়া কি? জিজিয়া হচ্ছে অমুসলমানদের দেয় কর, অর্থাৎ মুসলিম ছাড়া যে সমস্ত সুলতান ছিলেন তাদেরকে বলা হচ্ছে, তারা যে কর দিতেন সেটা হলো জিজিয়া কর। অর্থাৎ আমরা দেখেছিলাম যে সম্রাট আকবর তিনি জিজিয়া কর একবার প্রত্যাহার করে নিয়েছিলেন। তো এই জিজিয়া কর সেটা হলো কি? অমুসলমানদের দেয় কর, অর্থাৎ অমুসলিম জনসাধারণ সুলতানি রাষ্ট্রে বসবাস করার জন্য যে কর প্রদান করতো সেটাকে বলা হচ্ছে জিজিয়া কর। এরপরে দেখো খামস। যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যের ভাগ। যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যের ভাগ, অর্থাৎ যখন তারা যুদ্ধযাত্রা করতো সুলতানি যুগের সৈন্যরা, তখন যুদ্ধে যে পরিমাণ সম্পদ লুণ্ঠিত হতো তার কিছু পরিমাণ সৈন্য কিছু পরিমাণ দ্রব্য তারা রাজাকে কর হিসাবে প্রদান করতো। এই করকে বলা হচ্ছে খামস। এরপরে দেখো খুদ বা মুকদ্দম। খুদ কাকে বলা হচ্ছে? গ্রামের প্রধান। গ্রামের প্রধানকে বলা হচ্ছে খুদ বা মুকদ্দম।
এরপরে দেখো গেড়ি, গেড়ি হলো গৃহকর, অর্থাৎ বাড়িতে বসবাসের জন্য যে কর প্রদান করা হতো সেটাকে বলা হচ্ছে গেড়ি। মাসাহাত, মাসাহাত হলো জমি পরিমাপ করে যে রাজস্ব প্রদান করা হয়। বর্তমানে আমরা যে কর প্রদান করে থাকি সেগুলো আমরা কিন্তু জমি পরিমাপ করেই প্রদান করে থাকি, অর্থাৎ আমাদের কী পরিমাণ জমি রয়েছে তা নির্দিষ্ট করার পর সেই পরিমাণ জমির করই কিন্তু সরকারকে আমরা প্রদান করে থাকি। তো সুলতানি যুগে সমস্ত জমি পরিমাপ করা সম্ভব ছিল না, তাই যে পরিমাণ জমি পরিমাপ করে কর দেওয়া হতো সেটাকে বলা হয় মাসাহাত। এরপর দেখো লঙ্ক বা তাই, নির্দিষ্ট পরিমাণ ভূমি রাজস্ব, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ ভূমি রাজস্ব দেওয়াকে বলা হতো লঙ্ক বা তাই। অর্থাৎ সে যে পরিমাণ জমি চাষ করুক না কেন তাকে একটা নির্দিষ্ট পরিমাণ ভূমি রাজস্ব দিতে হতো, এই পরিমাণ করকে বলা হচ্ছে লঙ্ক বা তাই কর। এরপর দেখো কামিনা, এটা কিন্তু পরীক্ষাতে বারবার এসেছে। কামিনা বলতে কী বোঝায়? মোটা সুতোর কাপড়। সুলতানি পর্বে গরিব মানুষেরা তারা কী করতো, তাদের ভালো বা সূক্ষ্ম কাপড় পরার সামর্থ্য তাদের ছিল না, সে কারণে তারা মোটা সুতোর কাপড় পরিধান করতো, এই মোটা সুতোর কাপড়কে বলা হতো কামিনা। এরপরে দেখো কিরপাস বা কালিকো, কালিকো হলো মাঝারি সুতোর কাপড়, অর্থাৎ মাঝারি ধরনের সুতো দিয়ে তৈরি যে কাপড় সেটাকে বলা হতো কিরপাস বা কালিকো। তাহলে এখানে তোমরা মনে রাখবে যে কামিনা হলো এক ধরনের বস্ত্র। এইগুলো কিন্তু অনেক সময়তে তুলে ধরা হয় যে কামিনা কি, কোনো ধরনের কর, কোনো ধরনের ক্ষেতভূমি বা কোনো ধরনের কাপড়। তো সেক্ষেত্রে উত্তর হবে কাপড়। মোটা সুতোর কাপড়কে বলা হতো কামিনা, মাঝারি সুতোর কাপড়কে বলা হতো কিরপাস বা কালিকো, আর বারিপ, মিহি সুতোর কাপড়কে বলা হতো বারিপ। অর্থাৎ যেগুলো হচ্ছে সূক্ষ্ম বা উচ্চবিত্ত সম্প্রদায়েরা যে ধরনের কাপড় ব্যবহার করতো সেটাকে বলা হচ্ছে বারিপ। তো তোমরা এখান থেকে এই জিনিসগুলোই তুলে ধরবে যে কোন পর্বে বা কী কর যেটা কী নামে পরিচিত ছিল। বিশেষ করে জিজিয়া, জিজিয়া অমুসলমানদের কর, তারপর হলো গিয়ে চড়াই পশুচালন ভিত্তিক কর, এই ধরনের কয়েকটা কর, খামস যুদ্ধে লুণ্ঠিত দ্রব্য কর, খার্চ যেটা হলো হিন্দু জমিদারদের কর। তো এই কয়েকটা কর খুবই ইম্পর্ট্যান্ট। সুলতানি পর্ব যদি আমরা পড়তে চাই তাহলে আমাদেরকে অনেক বেশি পড়তে হবে। তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো বারে বারে পরীক্ষায় এসেছে সেগুলোই কিন্তু আমি তুলে ধরেছি। এরপরে আমরা জেনে নেব সুলতানি যুগের প্রশাসন, অর্থাৎ তাদের প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল। তো দেখো এখানে সুলতানি পর্বকে যদিও ঐতিহাসিকদের মধ্যে একটা বিতর্ক রাখে, অনেকে বলে এটা একটা ধর্মীয় প্রশাসন ছিল, অনেকে বলে একটা কেন্দ্রীভূত প্রশাসন ছিল। তো এগুলো যারা ইতিহাসের ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে খুবই ভাইটাল একটা বিষয়, কিন্তু আমরা যারা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কেবলমাত্র চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের ক্ষেত্রে শুধুমাত্র কোন মন্ত্রী কোন কাজের সাথে যুক্ত ছিল সেটুকু জানলেই যথেষ্ট। তো দেখে নাও এখানে সেক্ষেত্রে কী কী কয়েকজন মন্ত্রী এবং তাদের কাজ আমি তুলে ধরেছি, এইগুলোই পরীক্ষাতে আসে, এর বাইরে কিন্তু আসে না। দেখো একটা রয়েছে মজলিস ই খালোয়াত। তো মজলিস ই খালোয়াত কি না, সুলতানের পরামর্শদাতা, অর্থাৎ সুলতানের পরামর্শদাতাকে বলা হতো মজলিস ইস খালোয়াত। এটাকে অনেক সময় উজির হিসাবেও চিহ্নিত করা হয়, কিন্তু এর পুরো নাম হলো মজলিস ইস ই খালওয়াত, অর্থাৎ সুলতানি যুগের পরামর্শদাতা। যারা হলো আমাদের আইএএস বা আইপিএস যে ধরনের অফিসারেরা রয়েছে, যারা একেবারে মন্ত্রীর কাছাকাছি রয়েছে, তাদেরকে বলা হয় মজলিস ইস খালওয়াত। এরপর দেখো দেওয়ান ই উজিরাত, আয় ও ব্যয়ের হিসাব রক্ষক, অর্থাৎ আয় এবং ব্যয়। কারণ প্রতিটা যুগের ক্ষেত্রেই বা প্রতিটা শাসন ব্যবস্থার ক্ষেত্রেই ইকোনমি একটা বড় ভাইটাল বিষয়, ইকোনমিকে কেন্দ্র করে সমস্ত কিছু দাঁড়িয়ে থাকে। তাহলে দেওয়ান ই উজিরাত কোনটাকে বলবো না, আয় ও ব্যয়ের হিসাব রক্ষক যিনি করতেন তাকে বলা হতো দেওয়ান ই উজিরাত। দেওয়ান ই আর্জ, সামরিক দপ্তরের প্রধান, মোস্ট ইম্পর্ট্যান্ট, সামরিক দপ্তরের প্রধানকে কী বলা হতো? দেওয়ান ই আর্জ। সদর ই সুদূর, জনগণের দাতব্য প্রধান, অর্থাৎ হচ্ছে চিকিৎসার জন্য যে সকল কর্মচারীরা নিযুক্ত থাকতো তাদেরকে বলা হতো সদর ই সুদূর। দেওয়ান ই রিয়াসত, নৈতিক উন্নতি দপ্তরের প্রধান, অর্থাৎ নৈতিক মানে আত্মসম্মান, অপরকে ভক্তি করা, এই ধরনের যে নৈতিক কাজের সাথে যুক্ত থাকতো তাদেরকে বলা হতো দেওয়ান ই রিসারত। কাজী উল কাজাত, অর্থ বিচার বিভাগের প্রধান, নাম শুনে তোমরা বুঝতে পারছো কাজী নামটা সাধারণত বিচার বিভাগের সাথে যুক্ত থাকে, তাহলে কাজী উল কাজাত হলো বিচার বিভাগের প্রধান। এরপর দেখো কি রয়েছে, এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হলো
দেওয়ান ই ইনসা অর্থাৎ হচ্ছে চিঠিপত্র বিভাগের প্রধান, যিনি চিঠিপত্র বিভাগের প্রধান তাকে বলা হয় দেওয়ান ই ইনসা। তারপরে হচ্ছে বাড়ির উল মামেলুক গুপ্তচর বিভাগের প্রধান, এটা খুবই ইম্পর্ট্যান্ট। বাড়ির উল মামেলুক ইনি হলেন গুপ্তচর বিভাগের প্রধান। ভকিল ই ধর রাজপরিবারের তত্ত্বাবধায়ক, অর্থাৎ রাজপরিবারের যে কোনো কাজের সাথে রাজপরিবারে কী পরিমাণে রান্নার বন্দোবস্ত হবে, কী ধরনের পোশাক ব্যবহার হবে, তো এই ধরনের কাজের সাথে যারা যুক্ত থাকতো তাদেরকে বলা হতো ভকিল ই ধর। এরপর দেখো সুলতানি যুগে ভারতে উর্দু ভাষার বিকাশ ঘটেছিল। তাহলে উর্দু ভাষার বিকাশ ঘটেছিল সুলতানি যুগে। ফিরোজ শাহ তুগলক যেসব পশুশালা গড়ে তোলেন তাদের বলা হয় খরক। এক মিনিট, দেখো ফিরোজ শাহ তুগলক কী করেছিলেন, ফিরোজ শাহ তুগলক বেশ কিছু পশুশালা গড়ে তুলেছিলেন। তো এই পশুশালাগুলোকে বলা হচ্ছে গিয়ে খরক। সুলতানি যুগের সিংহাসনের উত্তরাধিকারী কথা ছিল মিল্লাত প্রথা, অর্থাৎ যে প্রথা ছিল সেটা হলো মিল্লাত প্রথা। চীনা পর্যটক ফা হুয়ান বাংলার রেশম শিল্পের গুটি পোকার উল্লেখ করেছেন। ইতালীয় পর্যটক মাঞ্চু বাংলাকে রেশমের ভাণ্ডার বলেছেন। তাহলে দেখো বাংলাকে রেশমের ভাণ্ডার বলেছেন কে না, ইতালীয় পর্যটক মানুচি। এটা কিন্তু অনেক সময় চাওয়া হয় যে মানুচি কোন দেশের পর্যটক ছিলেন, তিনি ছিলেন ইতালীয় পর্যটক। আর চীনা পর্যটক ফা হুয়ান তিনি বাংলায় রেশম শিল্পের গুটি পোকার উল্লেখ করেছেন। সুলতানি যুগের উত্তরাধিকারী যে প্রথা ছিল সেটা হলো মিল্লাত প্রথা, অর্থাৎ সৌভ্রাতৃত্বের প্রথা। এছাড়া পশুশালা গড়ে তুলেছিলেন যার নাম হলো খরক। এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ থেকে খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে এখান থেকে মনে রাখবে তোমরা যে সুলতানি যুগে উর্দু ভাষার বিকাশ ঘটে। ফিরোজ শাহ তুগলক তিনি কী করেছিলেন, পশুশালা গড়ে তুলেছিলেন যার নাম হলো খরক। সিংহাসনের উত্তরাধিকারী প্রথাকে বলা হতো মিল্লাত প্রথা। চীনা পর্যটক ফা হুয়ান তিনি কী করেন, বাংলায় রেশম শিল্পের কথা বা গুটি প্রথার উল্লেখ করেন। এবং ইতালীয় পর্যটক মানুচি তিনি কী করেছিলেন না, রেশম ভাণ্ডারের উল্লেখ করেছেন। এরপরে আমরা দেখব না সঙ্গীত স্থাপত্য এবং সাহিত্য স্থাপত্য এবং সঙ্গীত। তো দেখো প্রত্যেকটা যুগের ক্ষেত্রেই সাহিত্য বা স্থাপত্য এবং সঙ্গীত একটা বড় ভূমিকা পালন করে থাকে। তো দেখো এই ক্ষেত্রেও কিন্তু রয়েছে, দেখো জিয়াউদ্দিন বরণী রচনা করেছিলেন তারিকি ফিরোজ শাহী। জিয়াউদ্দিন বরণী সুলতানি পর্বের একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, তিনি রচনা করেছিলেন তারিকি ফিরোজ শাহী এবং ফতোয়া ই জাহানদারি। হাসান নিজামী রচনা করেন তাজ উল মাসির। মিনাজউদ্দিন সিরাজ রচনা করেন তাবাকত ই নাসিরি। এই বইগুলো কিন্তু অনেক সময় পুরোপুরি বা সরাসরি কিন্তু চাওয়া হয় যে এই বইগুলো কে রচনা করেন। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের নামগুলো মনে রাখতে হবে। যেমন তারিকি ফিরোজ শাহী হচ্ছে জিয়াউদ্দিন বরণী, ফতোয়া ই জাহানদারি এই দুটো গ্রন্থ তিনি রচনা করেন। হাসান নিজামী রচনা করেছিলেন তাজ উল মাসির। মিনাজউদ্দিন সিরাজ রচনা করেছিলেন তবাকত ই নাসিরি। অগস্ত্য মুনি যিনি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন প্রতাপ রুদ্রদেব যশবর্ধন কাব্য। তাহলে এই একখানা কাব্য যার নাম হলো প্রতাপ রুদ্রদেব যশভূষণ। প্রতাপ রুদ্রদেব যশভূষণ কাব্য কে রচনা করেছিলেন, অগস্ত্য মুনি, এটা সংস্কৃত ভাষায় রচনা। এরপর দেখো বামন ভট্ট রচনা করেছিলেন পার্বতী পরিণয় নামে কাব্য। এটা হলো শিব এবং দুর্গাকে কেন্দ্র করে তাদের যে বিবাহ, সেই বিবাহ সম্পর্কে তাদের পরিণয় সম্পর্কে একখানা কাব্য রচনা করেছিলেন যার নাম হলো বামন ভট্ট, ইনি রচনা করেন। এছাড়া দেখো দুর্গা ভক্তি তরঙ্গিনী রচনা করেন। তাহলে এই দেখো আরেকজন ঐতিহাসিক রয়েছে দুর্গা, তিনি ভক্তি তরঙ্গিনী রচনা করেছে। দুর্গা ভক্তি তরঙ্গিনী রচনা করেন বিদ্যাপতি। সরি আমি একটু ভুল বললাম, এর রচয়িতা হলেন বিদ্যাপতি। যে কাব্যটার নাম সেটা হলো দুর্গা ভক্তি তরঙ্গিনী। তাহলে দুর্গা ভক্তি তরঙ্গিনী রচনা করেছিলেন কে, বিদ্যাপতি। হামসির বিজয় কাব্য, এটা হামসির না, এটা হচ্ছে হাম্পির, হয়াকার ময়পয় রশ্মির। হাম্পির বিজয় কাব্য রচনা করেছিলেন জৈন পণ্ডিত ন্যায়চন্দ্র। তাহলে এই কয়েকটা কাব্য তোমরা মনে রাখবে। যদিও সুলতানি পর্বে ঐতিহাসিকদের কিন্তু কোনো অংশে কম নয়, অনেক ঐতিহাসিক আছে, তোমরা মোটামুটি এগুলোই মনে রাখবে যে জিয়াউদ্দিন বরণী রচনা করেছিলেন তারিকি ফিরোজ শাহী এবং ফতোয়া ই জাহানদারি। তারপরে হাসান নিজামী রচনা করেছিলেন তাজ উল মাসির। মিনাজউদ্দিন সিরাজ রচনা করেন তাবাকত ই নাসিরি। অগস্ত্য মুনি যিনি সংস্কৃত ভাষা রচনা করেছিলেন প্রতাপ রুদ্রদেব যশভূষণ কাব্য। বামন ভট্ট রচনা করেছিলেন পার্বতী পরিণয় কাব্য। দুর্গা ভক্তি তরঙ্গিনী কাব্য রচনা করেন বিদ্যাপতি এবং হাম্পির বিজয় কাব্য রচনা করেছিলেন জৈন পণ্ডিত ন্যায়চন্দ্র। এরপর দেখো আমির খাসরু হচ্ছে কাওয়ালি, ইমন এবং সাজাগারি, জিলিপ ইত্যাদি রাগের সৃষ্টি করেন। তাহলে দেখো আমির খসরু, যাকে আমরা হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত, তিনি কী করেন যে
পাকিস্তানের কাব্য যে কাওয়ালি, সে কাওয়ালি তিনি জনক, ইমন বলে যে রাগ, সাজারি যে রাগ, জিরব যে রাগ, এগুলো কিন্তু এক একটা রাগের নাম। কাওয়ালি, ইমন, সাজাগরি, জিরব ইত্যাদি রাগের তিনি সৃষ্টি করেন। ইনি তবলার আবিষ্কারক। অনেকে মনে করে থাকেন যে তবলা আমরা বাদ্যযন্ত্র ব্যবহার করে থাকি, সেটা নাকি আমির খসরু আবিষ্কার করেছিলেন। বিহারের সঙ্গীতজ্ঞ চিন্তামণি রস জনপ্রিয় ছিলেন বিহারী বুলবুল নামে। তাহলে বিহারী বুলবুল কাকে বলে চিহ্নিত করা হয়? না, চিন্তামণি রসকে। চিন্তামণি রস তিনি বিহারী বুলবুল নামে পরিচিত ছিলেন। গোয়ালিয়র ঘরানার প্রবর্তন করেন মানসিং। তাহলে গোয়ালিয়র ঘরানা মানে হচ্ছে গোয়ালিয়র যে সঙ্গীত, সেই সঙ্গীতের একটা আলাদা পরিচিত ছিল, যেটা প্রচার করেছিলেন গোয়ালিয়রের রাজা মানসিং। এবং আসামের শঙ্করদেব কী করেন? বারভক্তি সঙ্গীত রচনা করেন। তাহলে শঙ্করদেব তিনি বারভক্তি সঙ্গীত রচনা করেছিলেন। এরপর দেখো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি তুলে এনেছি। যেমন রয়েছে দেখো, চেঙ্গিস খান তিনি কী করেছিলেন? জাহান সুজা বা পৃথিবী দহনকারী উপাধি নিয়েছিলেন। তাহলে জাহান সুজা বা পৃথিবী দহনকারী হিসাবে কে চিহ্নিত? না, চেঙ্গিস খান। মিলাদ হলো ইসলাম সৌভ্রাতৃত্ব। ইসলামদের মধ্যে আমরা দেখে থাকি যে তারা খলিফার নির্দেশে সমস্ত কাজই কিন্তু তারা করে থাকে, এবং তারা যে দেশেই বসবাস করুক না কেন তাদের নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ব প্রীতি থাকে, যেটাকে বলা হচ্ছে সৌভ্রাতৃত্ব। এটাকে আমরা মিল্লাত বলে চিহ্নিত করে থাকি। শর বা শরীয়ত কি? না, কোরআনের ভিত্তিতে উলেমাদের যে আইনবিধি রচনা করা হয় সেটাকে বলা হয় শর বা শরীয়ত। তাহলে এই শর বা শরীয়তের ভিত্তি কি? না, সেটা হলো গিয়ে কোরআন। এবং সেটাকে কারা রচনা করে থাকেন? উলেমা সম্প্রদায়। উলেমা কাদের বলা হয়? ইসলাম ধর্মের সাথে যুক্ত ধর্মীয় গুরুদের উলেমা বলা হয়। তাহলে আশা রাখি ভিডিওটা তোমাদের যথেষ্ট ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।